বিপদের সময় আমাদের সবারই ধৈর্য ধরা উচিত। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারি। আমাদের জীবনে একটার পর একটা বিপদ লেগে আছে, তো আমরা কিভাবে এই বিপদগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারি। বিপদের সময় শান্তি বজায় রাখা। বিপদের সময়ে ক্ষমতার সাথে শান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত বা সামাজিক উপযুক্ত পরিস্থিতি তৈরি করে এটা সম্ভব হতে পারে, যেমন আমন্ত্রণ জানানো অথবা সাম্প্রতিক তথ্য সংগ্রহ করে প্রশাসনিক অথবা মানসিক সহায়তা পেতে। নির্দিষ্ট নির্দেশনা মেনে চলা। যখন বিপদের সময় আপনার সাথে কেউ নির্দিষ্ট নির্দেশনা দেয়, তখন আপনাকে তারা মেনে চলা উচিত। এটা বিপদের স্থিতিতে জনসাধারণের সুরক্ষা বা উপযুক্ত প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সময়ে যোগাযোগ করা। বিপদের সময়ে নিকটস্থ ব্যক্তিদের সাহায্যের জন্য তাদের সাথে অতিরিক্ত সময়ে যোগাযোগ করা উচিত। এটা সহায়তা পেতে সাহায্যকারী সংস্থা, পরিবারের সদস্য, বন্ধু বান্ধব বা অন্য যে কোনো ব্যক্তির জন্য মেনে চলা উচিত হতে পারে। ঠিকমতো তথ্য সংগ্রহ করা। বিপদের সময় বিশ্বস্ত ও নির্ভরযোগ্য তথ্য পেতে অত্যাবশ্যক তথ্য সংগ্রহ করতে হবে। এটি মানসিক প্রস্তুতি প্রদান করে এবং সঠিক প্রক্রিয়া গ্রহণ করার জন্য আপনাকে সাহায্য করতে পারে। বিপদে কোনো সময় ভেঙে পড়বেন না, নিজেকে শক্তিশালী তৈরি করুন। যে কোনো অবস্থাতেই নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। কোনো সময়ের মতো পরিবর্তন এমনভাবে ঘটতে পারে যে বিপদের সূচনা দিতে পারে। সাম্প্রতিক অবস্থান পর্যবেক্ষণ করা এবং যথাযথ প্রক্রিয়া গ্রহণ করা উচিত, যাতে প্রাকৃতিক বিপদগুলির জন্য আপনার প্রস্তুতি হয়ে থাকে। এগুলি কেবলমাত্র একটি উদাহরণ এবং আপনার সম্ভাব্য বিপদের ধরনের উপর বিপদের জন্য সাম্প্রতিকভাবে সঠিক প্রক্রিয়া গ্রহণ করা উচিত, কারণ বিপদের ধরন বা সম্পর্কে পূর্ব অনুমান করা খুব কঠিন। তবে এই সামগ্রিক নির্দেশিকা সামান্যভাবে আপনাকে সহায়তা করতে পারে। সমস্যাটি কেন হয়েছে, কখন এবং কিভাবে সমস্যাটি সমাধান করতে হবে তা বিবেচনা করে এই নির্দেশিকার মধ্যে সঠিক উপায়গুলি ব্যবহার করা যেতে পারে। আপনার পাশের স্থায়ী সম্প্রদায় বা সরকারি সংস্থা হতে সহায়তা অনুরোধ করা উচিত, কারণ তারা বিপদের সময় সহায়তা প্রদান করতে পারে এবং আপনাকে উচিত নির্দেশিকা দিতে পারে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অল করে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। সবাইকে ধন্যবাদ।